শারীরিক শান্তিটা যা আছে আমার এই বয়সে যে আমাকে আল্লাহ এখনো সুস্থ রাখছে। লাখো কোটি শুকরিয়া খোদা পাকের দরবারে যে আমি এখনো ডায়াবেটিসের থেকে মুক্ত আছি, আমি এখনো আর আই সাইড আমার সতেজ। চশমা নিচ্ছি, চশমা বাইতে রাখি, আমার ছোটগুলো চশমা দিয়ে পড়ে আর আমি এখনো চোখ নিতে পারি। আমি নতুন পাঠকদের কাছে সবিনয়ে অনুরোধ জানাবো যে আপনারা পত্রিকা কেনেন এবং এতে চোখ বিলান। আপনার মতো এই বয়সের যারা আছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত, অর্থাৎ এমন কোন রোগ জীবাণু নাই তাদের শরীরে বাসা বাঁধেনি। তা আসলে লাখ লাখ শুকরিয়া যে এই 65 বছর এসেও আপনি চোখে ভালো দেখছেন, আপনার ডায়াবেটিস নাই, আপনি শক্ত সামর্থ্যভাবে চলাফেরা করছেন। আমি আল্লাহ পাকের দরবারে, ওলির দরবারে কি শুকরিয়া জানাবো। চার পাঁচজন যদি সমাজের সেবামূলক কাজ করে তার মধ্যে আপনি অন্যতম। কেননা আমি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমি গেট থেকে পেপার নিচ্ছি এবং সারা দিনের সকল খবর আমি কিন্তু পড়তে পারছি। লম্বা একটা জার্নি, অর্থাৎ আপনার জার্নি কিন্তু লং জার্নি। 8 বছর থেকে 65 বছর পর্যন্ত সাদাতপুরে এই পেপার বিক্রি করে সেবা দেওয়া কিন্তু চারটিখানা কথা না। আপনার এই লম্বা জার্নিতে কিন্তু আপনি বিভিন্ন কালের বিবর্তন দেখেছেন। নতুন পাঠকদের কাছে সবিনয়ে অনুরোধ জানাবো যে আপনারা পত্রিকা কেনেন এবং এতে চোখ বিলান, আর আপনারা যাতে করে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে একটুখানি উন্নতি করা যায়। এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ার কারণে আমাদের অনেক সময় কমে যায়। একজন যা গেলে বলে যে না এখন আসছেন মাস্টার সাহেব, দেরি হয়ে গেছে, আজকে নেব না, এরকমও আছে। আমি আর সবচেয়ে বড় আমার কথা হলো যে আমি শারীরিক শান্তিটা যা আছে আমার এই বয়সে যে আমাকে আল্লাহ এখনো সুস্থ রাখছে। লাখো কোটি শুকরিয়া খোদা পাকের দরবারে যে আমি এখনো ডায়াবেটিসের থেকে মুক্ত আছি, আমি এখনো আর আই সাইড আমার সতেজ। চশমা নিচ্ছি, চশমা বাইতে রাখি, আমার ছোটগুলো চশমা দিয়ে পড়ে আর আমি এখনো চোখ নিতে পারি। অথচ এই বয়সে আপনার মতো এই বয়সের যারা আছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত, অর্থাৎ এমন কোন রোগ জীবাণু নাই তাদের শরীরে বাসা বাঁধেনি। তা আসলে লাখ লাখ শুকরিয়া যে এই 65 বছর এসেও আপনি চোখে ভালো দেখছেন, আপনার ডায়াবেটিস নাই, আপনি শক্ত সামর্থ্যভাবে চলাফেরা করছেন। আমি আল্লাহ পাকের দরবারে, ওলির দরবারে কি শুকরিয়া জানাবো। আমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার শরীর ঠিক রেখো, আমাকে খাটনির হিম্মত দান করো, আমি খেটে খেতে পারি। আপনার মতো সুখী মানুষ আমার মনে হয়, আমি আমার নিজের দিক থেকে নিজে অত্যন্ত সুখী যে আল্লাহ আমাকে যে এই রোগ মুক্ত রেখেছে। এই যে তবে এটা কিন্তু ঠিক, যদি মন থেকে যদি কেউ মনে করে যে আমি হ্যাপি এবং আমি সুখী, তাহলে আমি ভেরি ভেরি হ্যাপি। আর যদি যতক্ষণ পর্যন্ত মন থেকে যদি চিন্তা করেন আমার বোধ হয় আমার একটু ঘাটতি আছে, অর্থাৎ মন থেকে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি হ্যাপি, তাহলে সত্যি 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 তা আপনি একজন সুখী মানুষ। তিনি কিন্তু এখনো সুনামের সহিত সাদাতপুরের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে যাচ্ছেন। অফিস থেকে শুরু করে বিভিন্ন বাসাবাড়িতে যিনি 8 বছর বয়স থেকে 65 বছর পর্যন্ত এখনো কিন্তু খবরের কাগজ বিক্রি করে যাচ্ছেন। কালের বিবর্তনে হয়তোবা অনেক কিছু চেঞ্জ আসছে, কালের বিবর্তনে হয়তোবা অনেকে অনেকটা জায়গা থেকে নিজেকে আপডেট করে ফেলছে, কিন্তু আমাদের নিজাম কাকা কিন্তু নিজেকে আপডেট করার কোনো পায়তারা নাই। তিনি তার নিজের দায়িত্বে থেকে সমাজকে বদলে দেওয়ার একটা প্ল্যান তার আছে, সেই জায়গা থেকে তিনি কিন্তু খবরের কাগজ বিক্রি করছেন। তো নিজাম কাকার মতো হাজার হাজার লক্ষ লক্ষ যদি নিজাম কাকা বাংলাদেশে থাকে, এরকম বিভিন্ন সেবা দিতে থাকে, তাহলে আমার মনে হয় দেশ বা পৃথিবী পাল্টানো কোনো ব্যাপারই নেই। তবে ওনার কথা থেকে যেটা আমরা পেলাম, অর্থাৎ ওনার মতো সুখী মানুষ আর একটাও নাই, এটা আমার কথা না, এটা ওনার নিজের দাবি। কেন বলছেন যে এই 65 বছর বয়সে এসেও ওনার ডায়াবেটিস নেই, ওনার কি বলে শারীরিক কোনো অক্ষমতা নেই, চোখের কোনো সমস্যা নেই, সকল কিছু থেকে তিনি নিজেকেই বলছেন আমি একটা লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমার বয়সে অনেকে বিভিন্ন রোগ জীবাণুতে ভরপুর, অর্থাৎ ডায়াবেটিস একটা বড় একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এই বয়সে কিন্তু অনেকে ডায়াবেটিস থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের কাকার কিন্তু ডায়াবেটিস নেই। আর আপনারা আমাদের নিজাম কাকার জন্য দোয়া করবেন। শুধুমাত্র কিন্তু তিনি দোয়াই চেয়েছেন, অর্থাৎ তিনি চাচ্ছেন
যে সমাজটা আবার পাল্টে যাক, আবার সবাই খবরের কাগজের দিক ফিরে আসুক, আবার একটা সুন্দর ও সুশৃঙ্খল একটা সমাজ গড়ে উঠুক। এই প্রত্যাশা আমাদের নিজাম কাকা। তো এই প্রত্যাশার সাথে আমরা একাগ্রতা প্রকাশ করছি, সেই সাথে আমাদের নিজাম কাকার জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক দিন যাবত আমাদের এই সেবা দিতে থাকুন। আপনারা যেখানে যে অবস্থা থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি কমিটি হসপিটালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সুখী মানুষের খোঁজে চলে আসছি, পরবর্তীতে আরেকটা সুখী মানুষের খোঁজে দেখা হবে খুব দ্রুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।